সামনেই তো জামাই ষষ্ঠী, সেই উপলক্ষেই এই হাত পাখাটাকে সাজাচ্ছি। এর আগেও এই পাখাটাতে কারুকার্য করেছিলাম, কিন্তু তখন আর ভালো না লাগায় তুলে ফেলেছিলাম। আর বেশ কয়েকদিন ধরেই এইভাবেই পাখাটা পড়েছিল, কোনো কাজও করা হচ্ছিল না। তাই ভাবলাম জামাই ষষ্ঠী উপলক্ষে কাজটা এই পাখাটাতেই করি। তাই তো যেমন ভাবা তেমন কাজ, বসে পড়েছি কাজটা করতে। আর জামাই ষষ্ঠী হলো বাঙালি হিন্দু পরিবারের এক বিশেষ পারিবারিক উৎসব, যেটা শাশুড়ি ও জামাইয়ের সম্পর্ককে আরও মজবুত করে। এই দিনে মায়েরা ষষ্ঠী দেবীর ব্রত করে তাদের সন্তানদের মঙ্গল কামনায় এবং জামাইকে আশীর্বাদ করার জন্য। শাশুড়ির হাতে তৈরি নানা রকম সুস্বাদু খাবার, মিষ্টি, পায়েস আর উপহার সব কিছু দিয়ে জামাইকে আপ্যায়ন করা হয়। আর এই উৎসব কেবলমাত্রই ভোজন বা উপহারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা একটা আবেগ, একটা সম্পর্কের বন্ধন, যেখানে ভালোবাসা আর আশীর্বাদ একসাথেই থাকে। আর আজকের দিনে আমরা সেই পুরনো রীতিকে একটু নতুনভাবেই ধরে রাখি, হাতের কাজ, আলপনা, ছোট ছোট আয়োজনের মধ্যে দিয়ে। আমি যেমন এই পাখাটাকে সাজিয়েছি মা ষষ্ঠীর আশীর্বাদের মতো করে, লাল সাদা রঙের পদ্ম ফুল আর স্বস্তিক চিহ্ন দিয়ে। আর জামাইয়ের থালায় সাজানো মাছ, পায়েস, এইসব শুধু খাওয়ার উৎসব নয়, এগুলো আমাদের শিকড়ের টান, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। আজও বাঙালিরা সেইটা ধরে রেখেছে। তাই তো জামাই ষষ্ঠীর দিনটা শুধু একটা অনুষ্ঠানই নয়, এটা একটা ভালো লাগার দিন, পরিবারকে একসাথে বেঁধে রাখার দিন। আর তোমাদের কার কার বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে সেটা জানিও। আর আজকের মতো আমার গল্প তো এখানেই শেষ হলো, কিন্তু ভিডিও এখনও অনেকটা বাকি আছে, সেটা শেষ পর্যন্ত দেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমার কাজটা, সেটা অবশ্যই জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।